তো আমরা এখন জয়রামবাটি এসে গেছি। এই হচ্ছে কার পার্কিং। এখান থেকে এবার আমাদের মাতৃ মন্দিরে যেতে হবে। এখানে আপনারা কার পার্কিং করে দেবেন ডান দিকে, কিন্তু পার্কিংয়ের স্পেসটা খুব কম। তো আমরা গাড়িটা যাওয়া করে পার্ক করেছি ওখানে করে, এবার আমরা ভেতরে যাব। এখানে ওয়েটিং শেড আছে যেখানে বসে মানুষ একটু ওয়েট করতে পারবেন। এই জাস্ট গাড়িটা যাওয়া করে পার্কিং করেছি। দেখুন পার্কিং লট প্রায় ফুল হয়ে গেছে। তো আপাতত ওরা এখানে বসে গল্প করছে। রামকৃষ্ণ মিশন সারদা চ্যারিটেবল ডিসপেন্সারিও আছে। তো এখানে ডক্টররা বসেন। এটা হচ্ছে পার্কিংয়ের জাস্ট অপোজিটেই রামকৃষ্ণ মিশন সারদা চ্যারিটেবল ডিসপেন্সারি। তো এই হচ্ছে পুরো পার্কিংটা। পার্কিং টাইম হচ্ছে 8:30 থেকে 5টা অবধি। ঠিক আছে, এই করা হয়েছে। তো এবার আমরা মাতৃ মন্দিরে যাব। চলো। উল্টো দিকে আছে মেঘা লজ, এখানেও থাকা এবং খাবার সুবন্দোবস্ত আছে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি মাতৃ মন্দির। এটি হচ্ছে লজ সিংহবাহিনী। এখানে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত আছে, আপনারা এখানেও চাইলে থাকতে পারেন। এটি হচ্ছে জয়রামবাটির মঠের জাস্ট সামনে। এই হচ্ছে আমরা চলে এসেছি শ্রী শ্রী মাতৃ মন্দির। এটাই হচ্ছে সারদা মঠ আর কি, জয়রামবাটির শ্রী শ্রী মাতৃ মন্দির। চারপাশে অনেক দোকানপাটাও আছে। জয়রামবাটির এই শ্রী শ্রী মাতৃ মন্দির খোলা থাকার সময়সূচি হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 8:30 থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে 6টা, এবং অক্টোবর থেকে মার্চ সকাল 8:30 থেকে 11:30 এবং বিকেল 3:30 থেকে 5:30। শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি। আমরা মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করে চারিপাশ ঘুরে দেখছি। এখন সামনে দেখতে পাচ্ছি ব্রহ্মানন্দ ধাম। এখানে মূল মাতৃ মন্দিরে ধ্যানমুদ্রা সারদা মায়ের এক সজীব মার্বেল ভাস্কর্য আছে। স্বামী সরদানন্দ 19 এপ্রিল 1933 খ্রিস্টাব্দে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে শ্রী শ্রী সারদা মাকে এই মন্দিরটি উৎসর্গিত করেছিলেন, এবং এই মন্দিরটি মায়ের ঠিক জন্মস্থানের উপরই নির্মিত হয়েছে। শ্রী শ্রী মায়ের পিতা শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায়েরও আসল বাড়ি ছিল এখানে, এবং এই স্থানেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী মায়ের ঐশ্বরিক বিবাহের ব্যবস্থা হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী মায়ের পিতৃবংশের কুলদেবতার ঘর, শ্রী সুন্দরনারায়ণ ধর্মঠাকুরজিউ এবং শ্রী শ্রী শীতলা মাতা। মাতৃ মন্দিরের চারপাশ সুন্দরভাবে সাজানো বিভিন্ন ধরনের গাছপালা এবং ফুল দিয়ে। এখানে এলে যে কোনো ভক্তেরই অশান্ত মন শান্ত হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এটি হলো সারদা ধাম। এখানে থাকার সুবন্দোবস্ত আছে। এই গেস্ট হাউস বুকিং করতে চাইলে আপনাকে নির্দিষ্ট ইমেল আইডিতে সমস্ত তথ্য দিয়ে ইমেল করতে হবে, এবং রুম অ্যাভেলেবেল থাকলে আপনাকে মন্দির তরফে কনফার্মেশন ইমেল পাঠানো হবে। ইমেল আইডিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আসি কিভাবে আপনারা এই জয়রামবাটির শ্রী শ্রী মাতৃ মন্দিরে আসবেন। যারা নিজস্ব গাড়িতে আসবেন তাদের কোনো অসুবিধাই নেই। যারা ট্রেনে আসবেন তারা হাওড়া থেকে গোঘাট লোকাল ধরে গোঘাট স্টেশনে নামবেন, এবং সেখান থেকে অটো বা গাড়ি করে মোটামুটি 20 মিনিটের রাস্তা। যারা কলকাতা থেকে বাসে আসবেন তারা ধর্মতলা থেকে জয়রামবাটির ডাইরেক্ট বাস পেয়ে যাবেন, যেটা আরামবাগ কামারপুকুর হয়ে জয়রামবাটি আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি গোশালা, যেটি মাতৃমন্দির সংলগ্ন অঞ্চলেই রয়েছে। এখানে অনেক গো মাতার প্রতিপালন করা হয়। পুরো গোশালা। এই গোশালার পাশেই রয়েছে সারদা সদাব্রত কক্ষ, যেখান থেকে আমরা ভোগ গ্রহণ করব। যারা এখান থেকে ভোগ খেতে চান তারা অবশ্যই মন্দির কার্যালয় থেকে সকাল 11টার মধ্যে
60 টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করে নেবেন। এই 6 নম্বর গেটটি কেবলমাত্র অতিথি নিবাসের ভক্তদের জন্য এবং যারা অসমর্থ বা বয়স্ক ব্যক্তি তারাও এই গেট দিয়ে একজন সহায়ক নিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। আর এই 6 নম্বর গেটের পাশেই আছে মহিলা এবং পুরুষদের জন্য পৃথক লাইন, যেখান দিয়ে আপনাদের প্রসাদ কক্ষে ঢুকতে হবে। এই হচ্ছে সেই প্রসাদ কুপন। 11:30 থেকেই ভোগ খাওয়ানো শুরু হয়ে যাবে। এই হচ্ছে আমরা ভোগের লাইনে যাচ্ছি। খাবার জায়গা। সমস্ত ভক্তগণ এখন নিজ নিজ আসন গ্রহণ করে নিয়েছেন ভোগ গ্রহণ করার উদ্দেশ্যে। মহিলা এবং পুরুষদের পৃথক পৃথক সারিতে বসানোর ব্যবস্থা করা হয়েছে। এখন অলরেডি প্রসাদ বিতরণ করা শুরু হয়ে গেছে। পরম তৃপ্তি সহকারে আমরা সকলেই এখানে ভোগ গ্রহণ করলাম। কি বলছে? এখানে একসাথে প্রায় 500 জনের খাবার ব্যবস্থা হয়েছে। ডিশ বাইরে রেখে দিতে হবে। এটি হলো মাতৃ মন্দিরের শোরুম, যেখানে বিভিন্ন ভাষায় রামকৃষ্ণ, বিবেকানন্দ ও বেদান্তের সাহিত্যের বই, যোগ ধ্যানের বই, এছাড়াও শ্রী শ্রী মা এবং রামকৃষ্ণদেবের ছবি পাওয়া যায়। জয়রামবাটির এই শ্রী শ্রী মাতৃ মন্দির ঘুরে মনে এক অবর্ণনীয় শান্তি নিয়ে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সঙ্গে থাকবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।